Hello dear students, how are you? Hope that you all are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. So dear student, I am Munjirul Alam, assistant teacher English, Nagendra Narayan Pilot Girls High School. So dear students, welcome to you all. So dear students, look at the picture. Who are they? Do you know? They are our ethnic people. Okay? And look at the another picture. Who are they? What are they doing? They are collecting tea leaves. And now the another picture. They are Rakhine. Okay? Now the another picture. She is a Marma girl. She is a Marma girl. And she is Garo. She is Garo. Okay, dear students, today's topic is our ethnic friends. Unit 1, a glimpse of our culture. এই চ্যাপ্টারে তোমরা দেখতে পাবে একটা লেসন আছে যেটা হলো লেসন 3, আওয়ার এথনিক ফ্রেন্ডস। আমাদের যে নৃ বন্ধুরা আছে তাদেরকে তোমরা দেখতে পাবে। ওকে, দেখো, নাও দ্য ডিফারেন্ট পিকচার্স ইন ডিফারেন্ট কালার্স, ডিফারেন্ট ম্যানার্স। ওকে, learning outcomes. By the end of the lessons, you will be able to describe the ethnic people, guess meanings of the words close to the text, answer the questions about ethnic people, write the activities of the ethnic people. Okay? Now go to the next slide. Text reading. এখন আমরা এথনিক পিপুলের যে টেক্সটটা আছে সেটা একটা শুনবো। আর তোমাদের কাছে হাতের কাছে অবশ্যই টেক্সট বুকটা আছে, সেটার পেজ নাম্বার 5 বের করো। ওপেন এট পেজ 5, লেসন 3, আওয়ার এথনিক ফ্রেন্ডস। ওকে, নাও রিড। The ethnic people in Bangladesh hold a very important place in the culture of the country. The majority of these people live in the Chattogram hill tracts. The other lives in the regions of Mymensingh, Rajshahi and Sylhet. They live in forest areas, in the hills and in rural areas. They do jhum cultivation. For this work they clear a piece of land in the forest, prepare it and sow seeds in it. They are mostly farmers by religion. They are Hindus, Christians or Buddhists. They speak their own mother tongues. Some of them are Chakmas, the Marmas, the Tripuras and the Morongs, who live in the hill tracts. The Santals live in Rajshahi, the Khasias and the Manipuris live in Sylhet, and the Hajongs and the Garos lives in Mymensingh. তাহলে আমরা বিভিন্ন ধরনের নৃগোষ্ঠী এখানে দেখতে পাচ্ছি। তারা বিভিন্ন এলাকার পাহাড়িয়া অঞ্চলে বাস করে এবং তাদের রিলিজিয়ন বা ধর্মও পৃথক পৃথক। ঠিক আছে, তারা আছে
তারা এমনিতে আমরা তাদেরকে ডাকি আদিবাসী হিসেবে। কি হিসেবে ডাকি? আদিবাসী হিসেবে। সাধারণত যারা বান্দরবন বেড়াতে গিয়েছ, গারো পাহাড় দেখতে গিয়েছ, অবশ্যই তোমরা এই জাতীয় মানুষদের দেখতে পেয়েছ। এরাই হচ্ছে আমাদের এথনিক ফ্রেন্ডস বা আদিবাসী। I will ask the learners to read the text for 10 minutes. After they have finished reading the text, I will give them further tasks on the basis of this. তো এখন আমরা অ্যানাদার একটা টাস্কে চলে যাব। অবশ্যই তোমরা রিডিংটা পড়েছ, টেক্সট বুকের প্যাসেজটা পড়েছ। দেখো কিছু এথনিক উৎসব আমরা দেখতে পাচ্ছি। এথনিক পিপল প্র্যাকটিস এ কমন অ্যান্ড ডিস্টিংটিভ কালারফুল অ্যাক্টিভিটিস। তাদের কিছু কর্মকাণ্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো, পার্টেইনিং টু অর characteristics of a group of people, especially a group sharing a common and distinctive culture, religion, language or the like. তারা বিভিন্ন রিলিজিয়াসের হয়, তারা বিভিন্ন ধরনের ধর্ম পালন করে। খ্রিস্টান আছে, বৌদ্ধিস্ট আছে, হিন্দুজ আছে। ওকে, নাও দ্য অ্যানাদার স্লাইডস। আমরা একটা ভিডিও এখন দেখব। দেখো, বাংলাদেশি মণিপুরি ডেইলি লাইফ সিটিসি এই সংক্রান্ত একটা ভিডিওস আমরা দেখব। ওকে, দেখো তোমরা ধারণা করতে পারছো যে এটা কি ধরনের উৎসব, যারা এই উৎসবের সাথে জড়িত আছে। আমার মনে হচ্ছে এটা হিন্দুদের একটা কীর্তন, হিন্দু সম্প্রদায়ের উপজাতীয়দের মাঝখানে যারা হিন্দু সম্প্রদায় আছে তাদের একটা উৎসব হবে হয়তো। মৌবনী রাসমেলা এক মৌলভীবাজার, আসলে এটা একটা রাসমেলা উৎসবের একটা দৃশ্য। ওকে, তোমরা চমৎকার একটা দৃশ্য দেখলে। এইবার আমরা দেখব জুম কাল্টিভেশন হিসেবে আদিবাসীদের যে জুম চাষ সেই পদ্ধতি। দেখো, পাহাড়ের ঢালুতে তারা কিছু জমি পরিষ্কার করে সেই জমিতে কি করে জুম চাষ করে পাহাড়ের গায়ে। এই দেখো, আদিবাসী কৃষাণীরা তারা জুম চাষ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ক্লিয়ারিং দ্য হিল স্লপস অ্যান্ড দ্য ল্যান্ডস ইন দ্য ফরেস্টস, এথনিক পিপুল প্র্যাকটিস কাল্টিভেশন অ্যান্ড ইটস কল্ড জুম। তাহলে তারা পাহাড়ের ঢালুতে কিছু জায়গা জমি পরিষ্কার করে সেখানে কি করে বিভিন্ন ধরনের ফসল ফলায়, আর এটাকেই বলা হয় জুম চাষ। এবার আমরা দেখব একটা শব্দ, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটা আমরা একটু দেখে নেব। দেখো, তাদের ঘরবাড়ির এর যে ঘর তারা করেছে সেই ঘরের একটা প্ল্যাটফর্ম এটা। এ প্লেস রেইজড হাই ফ্রম দ্য গ্রাউন্ড, মানে মাটি থেকে একটু উঁচুতে যে মাচান হিসেবে তৈরি করে তারা থাকে, মাচানের মতো তৈরি করে থাকে, মূলত সেটাকে প্ল্যাটফর্ম বলা হয়। Ethnic people build their houses on the high platform to protect them from wild animals. বন্য প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা এরকম উঁচুতে প্ল্যাটফর্ম করে তারপর সেখানে থাকার জন্য আবাসস্থল নির্মাণ করে, আর এটাকে বলা হয় প্ল্যাটফর্ম। ওকে, আমরা এখন আরেকটা ওয়ার্ড দেখব, সেটা হলো মাচং। মাচং কি? চলো আমরা একটু দেখে নিই। দেখো, মাচংয়ের মতো ঘরে তারা কি করতেছে? উঠতেছে। এটাও কিন্তু একটা প্ল্যাটফর্মের উপর নির্মিত তাদের যে ঘরটা, সেটাই হচ্ছে মূলত একটা মাচং। ওকে, দেখো, এই হাউস বিল্ড অন এ হাই প্ল্যাটফর্ম, মানে উঁচু একটা প্ল্যাটফর্মের উপরে যে ঘরটা তৈরি করা হয় সেটাই মূলত মাচং। এথনিক পিপুল বিল্ড দেয়ার হাউজেস অন হাই প্ল্যাটফর্ম, দ্যাট ইজ কল্ড দ্য মাচং। মানে এই উঁচু প্ল্যাটফর্মের উপরে যে ঘরটা নির্মাণ করা হয় সেটাকেই বলা হয়
মাচং। ওকে, সাম কমন ক্যারেক্টারিস্টিক্স অফ এথনিক পিপল। এথনিক পিপুলদের কিছু দৈনন্দিন বা নিত্য প্রয়োজনীয় কমন কিছু জিনিস। দেখো তোমরা ছবি দেখে এগুলো বুঝতে পারছো কি না। প্রত্যেকটা ছবি হিসেবে তোমরা এই ছবির হিসেবে তোমরা এগুলো আইডেন্টিফাই করতে পারো কিনা। দেখো এটা কি করতেছে, জুম চাষ করতেছে, তারপর শিকার করতেছে, হাই প্ল্যাটফর্মের উপরে ঘর বাড়ি, তাঁত বুনচ্ছে, তাই না। তারপরে আমরা দেখতে পাচ্ছি মনে হয় একজন দম্পতিকে, বিভিন্ন ধরনের খাবার, তারপরে উৎসব। তো নাও লেটস সি দ্য ম্যাচিং ওয়ার্ড উইথ দ্য সেন্টেন্স। মাচং, এটা কি বলা হচ্ছে, কি মাচং, এটাকে বলা হচ্ছে হান্টিং। তারা দল বেঁধে শিকার করে, যাতে শিকার কোনোভাবেই পালাতে না পারে। তারপর আমরা দেখতে পাচ্ছি জুম এগ্রিকালচার, জুম চাষ করছে। তারপরে দেখছি হেভি জুয়েলারি, তারা যখন উৎসব পালন করে তখন খুব ভারী ভারী গয়না পরিধান করে। ফুড রাইস উইথ ভেজিটেবলস, বিভিন্ন ধরনের সবজির সহযোগে, শাক সবজি দিয়ে তারা কি খায়, ভাত খায়। তারপরে দেখো লুঙ্গি অ্যান্ড থামি, তারা যে পরিধেয় বস্ত্রটা পরছে এটাকে বলা হয় লুঙ্গি, আর মেয়েদেরটাকে বলা হয় থামি। মেয়েদেরটাকে কি বলা হয়, থামি। তারপর দেখো ওয়েভিং, তারা নিজের কাপড় নিজেই বুনে। হ্যাঁ, তারা আসলে একজন সেলফ ডেভেলপমেন্ট জাতি আমরা বলতে পারি। তারা একদম স্বয়ংসম্পূর্ণ অনেক দিক থেকেই, অন্যের উপর নির্ভরশীল তেমন করতে হয় না। দেখো আমরা অনেকগুলো ওয়ার্ড সম্পর্কে জেনে গেলাম, তাই না। এবার আমরা দ্বিতীয় স্লাইডে যাব, পরবর্তী স্লাইডে যাব। দেখো সেখানে তারা কি করছে মনে হচ্ছে, দল বেঁধে তারা আগেই বলছিলাম শিকার করে, হান্টিং করে, তাই না। তারপর তারা কি মাছ ধরছে হয়তোবা। এরপর আরেকটা পিকচারে দেখছি আমরা, তা সে জুম চাষ করছে, কিছুদিন আগে আমরা দেখেছিলাম সেগুলো। তারপরে তারা চায়ের পাতা বা টি লিভস এইগুলা কালেকশন করছে। এরপরে দেখো এখানে একজন মা, আদিবাসী মা একটা কাজ করছে। তা আমরা এই ছবিগুলো সম্পর্কে এখন জানব। হান্টিং, শিকার করছে। তারপর দেখব ফিশিং, মাছ ধরছে। দেন জুম কাল্টিভেশন, হ্যাঁ কৃষি কাজ করছে জুমের মাধ্যমে। টি লেভারিং, মানে যেই ধরনের আদিবাসীরা চায়ের পাতা সংগ্রহ করে। দেন পটারি, পটারি বলতে কুমোর, যেটাকে আমরা বুঝি বিভিন্ন জিনিসপত্র যে তৈরি করেন, সেই কাজটা উনি করছেন। ওকে, অকুপেশন আমরা জানি কি পেশা, এটা বিভিন্ন ধরনের পেশা তাদের। নাও এখন আমরা কিছু কোশ্চেন্স দেখব, কোশ্চেন আইটেমস। গেজ দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্লোজ টু দ্য টেক্সট। ethnic, a people living in the forest areas, distinct in culture, religious and language tribes. তারপর আছে root peoples, subordinate, rural people, people living in the low-lying areas. তাহলে এটার আনসারটা হচ্ছে কি, people living in the forest areas, distinct in culture, religious and language tribes. Okay, then দেখো এটা কি ল্যাঙ্গুয়েজ। টাং মানে কি জিহবা, আমরা আসলে ভাষাকে অনেক সময় টাং হিসেবে জানি। দেখো প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম বলতে কি স্টেশন, স্টেজ, ট্র্যাক, কোনটাকে বোঝানো হয়েছে। বেস সারফেস টু বিল্ড হাউসেস, মানে কোনো কিছুর উপর ঘরবাড়ি নির্মাণ। ক্যারেক্টারিস্টিক্স, ফিচার। ওকে, তা আমরা এই মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো জেনে গেলাম অত্যন্ত চমৎকারভাবে। নাও সি অ্যানাদার গ্রুপ পিকচার্স। এগুলো দেখে কি বুঝতে পারছো? হোয়াট ক্যান ইউ সি অ্যান্ড হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড?
মারমা পুন্নাহ মানে মারমাদের যে ধর্মীয় আচার অনুষ্ঠান সেটারই একটা চিত্র এটা। এরপরে দেখো এটা হচ্ছে চাকমা বিজু, চাকমাদের একটা উৎসব, ধর্মীয় উৎসব চাকমাদের। দেন এটা হচ্ছে মোরং কাউ কিলিং ফিস্ট, মানে মোরংরা যখন গাভীকে হত্যা করে, হ্যাঁ, গরুদেরকে হত্যা করে একটা উৎসবের মাধ্যমে, তারই একটা দৃশ্য এটা। নাও মণিপুরি রাস উৎসব, মণিপুরীদের একটা রাস উৎসবের একটা দৃশ্য, সেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। দেন আমরা দেখছি মারমা সাংগ্রাই, মারমাদের একটা সাংগ্রাই উৎসব। এখন আমরা দেখব সাঁওতাল নিউ ইয়ার ফেস্ট, সাঁওতালদের বর্ষবরণ উৎসব। তাহলে আমরা এখানে 6টা ট্রাইবের 6 ধরনের আমরা কি উৎসব এখানে দেখতে পেলাম। তাহলে তাদের আছে নিজস্ব স্বতন্ত্র ধর্মীয় বিভিন্ন ধরনের উৎসব। ওকে, এগুলো হচ্ছে ফেস্টিভ্যালস, বিভিন্ন ধরনের উৎসব, তাদের এই উৎসব আমরা চমৎকারভাবে তোমরা দেখতে পেলে। এই উৎসবগুলো আশা করি তোমাদের এগুলো মনে থাকবে, ছবিগুলো মনের মধ্যে গেঁথে নেবে, বারবার দেখবে, তাহলে এগুলো ভালো করে বুঝতে পারবে। তোমরা জানো দ্য এথনিক পিপল ইন বাংলাদেশ, এই প্যাসেজটা তোমাদের জেএসসি এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। সো রিড কেয়ারফুলি দ্য প্যাসেজ, তুমি খুব সুন্দরভাবে এবং বুঝে বুঝে ভালো করে এটা পড়বে, বারবার পড়বে, প্র্যাকটিস করবে। ওকে, এখন তোমাদের কিছু গ্রুপ ওয়ার্ক দিব। দেখো গ্রুপ 1, 3, 5, যেহেতু তোমরা ঘরেই আছো তারপরেও নিজেরাই চেষ্টা করবে। কেমন, এখানে 1, 2, 3, 4টা গ্রুপ আছে, তোমরা সেই গ্রুপের কাজগুলো মনোযোগ সহকারে করবে। তাদেরকে এই উৎসবগুলো দেখে তারা কি কাজ করতেছে এটা দেখে তোমরা এগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবে, খাতায় হোমওয়ার্ক হিসেবে করবে যে আসলে তারা কি করছে, হোয়াট আর দে ডুইং, হ্যাঁ, তারা কি করছে সেই কাজগুলো তোমরা বর্ণনা করবে। কেমন, আরও কিছু কোশ্চেন আইটেমস এখন তোমার দেখাবো। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ইউর ওন ওয়ার্ডস, তোমার নিজের মতো করে তুমি লিখবে। হু আর আওয়ার এথনিক ফ্রেন্ডস, হোয়াই আর দে কনসিডার্ড সো, আর দেয়ার ফিচার্স দ্য সেম টু আস, হোয়াট ডু ইউ থিঙ্ক, হাউ ডু দে পাস দেয়ার লেজার, ওকে, হাউ ডু দে ডু জুম কাল্টিভেশন, কতক্ষণ আগেই তোমরা একটু দেখছো তাদের কিভাবে পাস টাইমটা কাটায় বা অবসরটা কাটায়, কিভাবে তারা জুম চাষ করে, হাউ ডু দে লিড দেয়ার লিভস, কিভাবে তাদের জীবনধারা পরিচালনা করে এইগুলো তোমরা এই আগের স্লাইডে দেখে অবশ্যই বুঝতে পারছো যে আসলে এদের কার্যকলাপগুলো কী। তাহলে আমার মনে হয় এই কোশ্চেনগুলো প্যাসেজটা যদি আরেকটু পরে তোমরা তৈরি করো তাহলে অত্যন্ত চমৎকারভাবে তোমরা কোশ্চেনগুলো সলভ করতে পারবে। Describe any group of ethnic people from your readings. Okay, এখন তোমরা পেয়ার ওয়ার্ক করবে। যদিও তোমরা বাসায় ইন্ডিভিজুয়ালি আসো তারপরেও চেষ্টা করবে বিভিন্নভাবে যোগাযোগ করে তোমরা জোড়ায় কাজটা করতে। দেখো আমরা বিভিন্ন ধরনের পিকচার দেখতে পাচ্ছি, এই পিকচারের মাধ্যমে তুমি তোমার নিজের মতো করে তুমি লিখবে। ওকে, রাইট এ প্যারাগ্রাফ ফলোয়িং দ্য গিভেন পিকচার্স, এই যে পিকচারগুলো দেওয়া আছে এই পিকচারের উপর ভিত্তি করে একটা প্যারাগ্রাফ তৈরি করবে। পারবে না? নিশ্চয়ই ডিয়ার স্টুডেন্টস তোমরা পারবে। ছোট ছোট বাক্যে সুন্দর করে তোমরা লিখবে এবং সেটাকে আয়ত্ত করবে। এটা হচ্ছে তোমাদের ব্যক্তিগত কাজ। ওকে, আমরা summing up the text and evaluation
I will sum up the text. After that, I'll ask the learners some questions. What does the term ethnic mean? What is Machong? What do they build their houses on the high platform? How many ethnic groups have been focused on the given text? Which group do you like most? What are the common features the majority ethnic groups have? And what are their occupation? What do the most people do? And now the last, do they speak in Bangla, the state language, among themselves? তাহলে এই যে 7টা কোশ্চেন অবশ্যই তোমরা এগুলো আনসার করতে পারবে। তো ডিয়ার স্টুডেন্ট, now your homework is write the summary of the text in not more than 40 to 45 words. তোমরা এই হোমওয়ার্কসটুকু করবে। ওকে, দেখতে দেখতে আমরা একদমই ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি। সো ডিয়ার স্টুডেন্টস, থ্যাঙ্কস টু অল ফর ওয়াচিং দিস ক্লাস। এতক্ষণ ধরে তোমরা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।